হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইস্যুস লাইফ। আজকে আমরা চলে যাচ্ছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গড়ে। তো চলো রাস্তায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। কি সবাই ভাবছো তো চন্দননগর কৃষ্ণনগর ছাড়া আবার কোথায় জগদ্ধাত্রী পুজো হয়? হ্যাঁ, হয়, আমাদের শান্তিপুরেই হয়। আর দেখো আমার অবস্থা, কালকে রাস আর আজকে আমি জগদ্ধাত্রী পুজোর ভিডিও পোস্ট করছি। যে কথা বলতে বলতে চলে এলাম একটা প্যান্ডেলের সামনে। দেখো এটা হচ্ছে ওখানকার মা জগদ্ধাত্রী। আর তারপরে চলে গেলাম নেক্সট প্যান্ডেলে। এখানে প্যান্ডেল বলতে তেমন কিছুই করেনি, বিয়েবাড়ির মতো একটা গেট করেছে বড়, এই যে ফুল গেটটা, তারপর এরকম ছোটো ছোটো কয়েকটা গেট করেছে, প্রায় অনেকগুলোই। আর এখানে করেছে একটা সেলফি জোন। দুর্ভাগ্যবশত আমি সেখানে ছবি তুলতে পারিনি। আর এই যে এটা হচ্ছে তুলসী মন্দিরের মা জগদ্ধাত্রী। মায়ের সাজটা কি সুন্দর লাগছে তাই না? আর এই দেখো এটা ভৈরবী মা। মায়ের ভয়ঙ্কর রূপটা দেখলেই গায়ে কাটা দিয়ে ওঠে। তারপর চলে গেলাম পরের প্যান্ডেল দেখতে। এই প্যান্ডেলটাও নর্মালের ওপর ভালোই লাগছে। আর সামনে দেখো দুটো হাতি বসিয়েছে। আর ভেতরে এই যে মা কালী। আমাদের এখানে সব রকম পুজোই হয়। আর এই প্যান্ডেলটার থিম ছিল ফুটপাতের জীবন। এখানকার পোস্টারগুলো দেখে কেমন একটা খারাপ লাগছিল। সত্যিই কত জিনিস আমরা অপচয় করি, নষ্ট করি, একবারও ভেবে দেখি না সেই জিনিসগুলো অন্যজনের কাছে কতটা দরকারি। আমরা যেটা অতিরিক্তভাবে ফেলে দিই সেটাই তাদের কাছে কতখানি মূল্যবান। আমরা কত সুযোগ সুবিধা পাই, তবুও তার মূল্য দিতে জানি না। আর ওরা সেই সুযোগ সুবিধাগুলো পায় না বলে কষ্ট পায়। এই দেখো এখানে ঠাকুরটা হচ্ছে নটরাজ ঠাকুর। আর এপাশেও ওরকম মূর্তি বসিয়ে করেছে অনেক কিছুই। বেশ ভালোই লাগলো জিনিসগুলো। এইটুকু ছোট্ট জায়গার মধ্যে থিমটা যেভাবে ফুটিয়ে তুলেছে সত্যিই খুব সুন্দর লাগছিল। আর মা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো পড়ছিল। তো দেখো ওই প্যান্ডেলটা দেখার পর আমি আর মা বেরিয়ে পড়লাম। তারপর চলে গেলাম আর একটা প্যান্ডেলে। এই যে সেখানকার মা জগদ্ধাত্রী। আর তোমাদের তো বলাই হয়নি, আমাদের সাথে এই যে মাটাও এসেছিল। আর এই দেখো কত ভিড় এখানে। কিসের ভিড় বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো, মা রূপকালীকে দেখার ভিড়। আমি যেন এক দৃষ্টিতে একেবারে মায়ের দিকেই তাকিয়েছিলাম। আর তারপর নিয়ে নিলাম মায়ের প্রসাদ। আর প্রসাদটা নেওয়ার পর আমরা চলে গেলাম লাল জগদ্ধাত্রী দেখতে। আর লাল জগদ্ধাত্রী দেখার পর চলে গেলাম আর একটা প্যান্ডেলে। এখানে এই লোকগুলো হয়তো ডগর বাজাবে, তার তালে তালে মাথায় এই ঘট নিয়ে এখানে নাচবে। এই প্যান্ডেলটা রাস্তা দিয়ে যেতে যেতেই দেখা হয়ে গেল, তাই আর নামা হয়নি। এই প্যান্ডেলের বস্তার সাইডে যে কুলো আছে সেই কুলোতে নকশা আঁকা, আবার থালাতেও নকশা আঁকা। আর সামনে দুটো মডেল বসানো আছে। আর তারপর চলে গেলাম সকলের ছোটোবেলার ড্রিম ডেস্টিনেশন ঢোলকপুর। দেখো আমরা ঢোলকপুরের বাজারের মধ্যে চলে এসেছি। এখানে লাড্ডু, টুপি, ঘুড়ি, গিফট সব বিক্রি করতে বসেছে। আর দেখো তারপরে আমরা চলে গেছি ঢোলকপুর পূজা ফেস্টিভ্যালে, মানে ভেতরে প্যান্ডেলের। এখানেও দোকান আছে কয়েকটা। এই দেখো ছোটা ভীম, টুনটুন মৌসি আর চুটকি। তারপর দেখে ফেললাম যজ্ঞকেও। দেখো যজ্ঞ এখানে একা একা দাঁড়িয়ে আছে। এখন আর কার্টুন দেখা হয় না। আর এই প্যান্ডেলটা দেখে সেই ছোট্টবেলার দিনগুলোতে ফিরে যাচ্ছিলাম। আর প্যান্ডেলের মধ্যে ছোটা ভীমের গানটা চলছিল, ভীম 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 ছোটা ভীম ছোটা ভীম। আর তারপর গুহার মধ্যে ঢুকে ঠাকুর দেখে আমরা বেরিয়ে পড়লাম ওই প্যান্ডেল থেকে নেক্সট প্যান্ডেলে যাওয়ার জন্য। এই দেখো নেক্সট প্যান্ডেলটা চলেও এসেছি। এখানকার থিম ছিল শেষ অধ্যায়। এটা কৃষ্ণকালী তলায়। প্যান্ডেলটা বেশ নতুনত্ব লাগলো। যেই ছবিগুলো টাঙানো দেখছো ওগুলো দড়ি দিয়ে কীভাবে করে না সেইভাবে করা। আর প্যান্ডেল দিয়ে টুনি ঝুলিয়ে দিয়েছে, মানে অন্যরকম প্যান্ডেলটা পুরো। আর ভালোই লাগছিল প্যান্ডেলটা। তো দেখো পুরো প্যান্ডেলের ভেতরটা কতটা সুন্দর লাগছে। দেখেছো চারিদিকটা কতটা সুন্দর লাগছে? এই ছবিটাই স্পষ্টভাবে বোঝা গেছে। আর তারপর মাকে দর্শন করে প্যান্ডেল থেকে বেরিয়ে পড়লাম। আর তারপর আমি আর মা মিলে একটু ফুচকা খেয়ে নিলাম আর বাড়ির পথে রওনা দিলাম। সামনে কিন্তু রাস আছে, তোমরা রাসের ভিডিও কিন্তু দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো আস্তে আস্তে আমি আর মা আর একটা করে আইসক্রিম খেয়ে নিলাম। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।